হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলেই ভালো আছেন। সো আমিও ভালো আছি। বেসিক্যালি এই ফ্যানের মোটরটা কিন্তু আপনার মেশিনের মাধ্যমে বানছে। এই যে আমাদের মেশিন, এই মেশিন দিয়ে আমরা বাদাই করছি। এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে কয়েলটা দেখা যায়, এক একটা কোম্পানি যে কয়েলগুলো বাধাই করে দেয়, এই কয়েলটার কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় লুপ পুড়ে যায়। এই যে লুপটা, এই যে এটা দেখা যাচ্ছে, এটাকে লুপ বলা হয়। এখান থেকে এই পর্যন্ত এর মাঝখানে ফায়ারিং হয়ে পুড়ে যায়, যার কারণে দেখা যায় দুই তিনটা কয়েল, মানে এই যে নিচে যে দেখেন এই একটা কয়েল, এই একটা কয়েল, আবার এই যে একটা কয়েল, এই দুই তিনটা কয়েলের মধ্যে ফায়ারিং হয়ে কয়েলগুলোও নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় একটা কয়েল সমস্যা হয়ে যায়। আবার যদি কাজ করে দেয় ঠিকঠাক চলে, কিন্তু দুইটা কয়েল নষ্ট হয়ে যায়, তাহলে আগের মতো আর চলে না। এখন এই যে ফায়ারিংটা এই লুপের মধ্যে করলেও যেন এই কয়েলটা না পুড়ে, এটার জন্য আমাদের কি করতে হবে এবং কি করণীয় সেইটা অনেকে বলতে পারেন, অনেকে বলতে পারেন না। আমি কিন্তু সেটা কইরা ফেলাইছি অলরেডি। এই যে দেখতে পারতেছেন, এইটা দেখা যাচ্ছে ফাইবার। এই যে আমরা লুপ বানছি, এটার মধ্যে টিউব দিছি, টিউব দেওয়ার পরেও এই যে ফাইবার দিছি, দেখছেন এখানে ফাইবার দিছি। এই ফাইবারগুলো দেওয়ার কারণ হচ্ছে ফায়ারিং করার পরেও যেন আপনার কয়েল পর্যন্ত না যাইতে পারে এই ফায়ারিংটা। এর জন্যই আমরা এই ফাইবারগুলো, মানে এই যে ফাইবারটা দিয়েছি লুপের মধ্যে। বিশেষ করে যারা মেকার ভাইয়েরা আছেন এইভাবে ফাইবার দেন না, তারা অবশ্যই ভাই এভাবে ফাইবার দিবেন, তাহলে আপনার কাছে কমপ্লেন খুব কম আসবে। আর আপনার যে কাজের একটা ভালো পারফরমেন্স, সেটা কাস্টমাররা বুঝতে পারবে। আশা করি সকলেই বুঝতে পারছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।